বহুমাত্রিক বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে শুরু হলো বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলা। বৃহস্পতিবার বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে বিভিন্ন স্টল ঘুরে দেখেন সরকার প্রধান। এর আগে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এবারের বইমেলা দেরিতে শুরুর প্রেক্ষাপট তুলে ধরেন প্রধানমন্ত্রী। প্রশ্ন রাখেন, প্রতি বছর মেলার পরিসর বাড়লেও বই পড়ার অভ্যাস বাড়ছে কিনা। বলেন, তরুণ প্রজন্মের মধ্যে বইয়ের প্রতি আগ্রহ বাড়ানোর উপায় খুঁজে বের করতে হবে। মেলার আকার আয়তন বাড়লেও সেই হারে মনে হয় মানুষের বই পড়া অভ্যাস বাড়ছে কিনা, এই বিষয়গুলো নিয়েও বর্তমানে মনে হয় চিন্তা ভাবনা করার অবকাশ আছে। বইয়ের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়ানোর উপায় আমাদেরকে বের করতে হবে। একুশে বইমেলাকে কিভাবে আন্তর্জাতিক রূপ দেয়া যায় সে বিষয়ে ভাবতে সংশ্লিষ্টদের আহ্বান জানান সরকার প্রধান। বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষায় রূপান্তরের কাজ শুরুর তাগিদ দেন তারেক রহমান। আগামী বছরগুলোতে অমর একুশে বইমেলা অমর একুশে আন্তর্জাতিক বইমেলা হিসেবে আয়োজন করার সুযোগ রয়েছে কিনা সেটি আমি আপনাদের সকলকে ভেবে দেখার অনুরোধ জানাবো। একই সঙ্গে বাংলা ভাষাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষা হিসেবে স্বীকৃত আদায়ের জন্য আমাদের মনে হয় কাজ শুরু করা প্রয়োজন। বইমেলাকে সারা দেশে ছড়িয়ে দিতে প্রকাশকদের আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রয়োজনে সরকারি সহযোগিতার প্রতিশ্রুতিও দেন তিনি। বইমেলা শুধু একটি নির্দিষ্ট মাসে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে সীমাবদ্ধ না রেখে বরং সারা বছর দেশের সব বিভাগ, জেলা ও উপজেলায় আয়োজিত করা যেতে পারে। এদিকে অনুষ্ঠানের শুরুতেই শিল্প ও সাহিত্য চর্চায় অবদানের জন্য 7টি বিভাগে 9 বিশিষ্ট জনের হাতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার তুলে দেন সরকার প্রধান। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা।